উত্তরবঙ্গ জেলাতে আমরা বলার পরে 3000-এর বেশি ফিল্ড ইন্সপেকশন হয়েছে, কিন্তু আমি মনে করি মালদা জেলা এবং কুচবিহার জেলা ইন্সপেকশন আরো বাড়াতে হবে। দেখুন, আমি আন্দাজে একটা মিটিং করতে পারতাম, কিন্তু তা নয়, আমি কাগজ স্টাডি করে এসেছি। ধরুন, যে বেনিফিশিয়ারিকে আমরা স্যাংশন করছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপরেও স্যাংশন কেসটা পড়ে থাকছে, দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট গ্যাপ, টাইম গ্যাপ between benefit sanction and actual service delivery. এটা প্রত্যেকটা জেলাকে বলবো ইমিডিয়েট সার্ভিস ডেলিভারিটা করুন। আমি জেলাগুলো যাই এই কারণেই, যাতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ এগুলো পেয়ে যায়। বাংলা সহায়তা কেন্দ্র আমি অনেকগুলো করেছি, কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রগুলো কি আপনারা ভিজিট করেছেন কখনো? ভিডিও ভিজিট করেন? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আমাদের একটা গাইডলাইন্স দেওয়া থাকে, এই কাজ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে, কিন্তু মানুষ জানতেই পারে না বাংলা সহায়তা কেন্দ্রের কাজটা কি। সেখানে আপনাকে বিডিও অফিসের সামনে, বাংলা সহায়তা কেন্দ্রের সামনে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ লোকে বোঝে, বাংলা ভাষাও যেমন লিখতে হবে, সাথে সাথে হিন্দিও লিখতে হবে, অলচিকিও লিখতে হবে, সাতজিও লিখতে হবে, রাজবংশীও লিখতে হবে, যে এলাকায় লোকে যে ভাষাটা পছন্দ করে তার এলাকা ভাষা, কারো নেপালি, কারো গোর্খা, কারো রাজবংশী, কারো সাদ্রি, কারো নানা রকম সংমিশ্রণ, বাংলার দিন থাকলো, কিন্তু তার পাশে সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে বড় বড় ওই খুঁটি খুঁটি করে লিখলাম, লোকের চোখে পড়লো না, এটা কিন্তু হয় না। আপনি লিখবেন বড় বড় করে, যাতে লোকের, আপনি প্রায়োরিটি করুন, বড় বড় করে লিখুন, বোল্ড অক্ষরে। দেখবেন আপনি ওয়াটার কালারে কিছু আঁকলে অনেকদিন বাদে সেটা আবছা হয়ে যায়, বা ওয়াটার কালারে যে রং করেন রাস্তা দেয়ালগুলো পাশে পাশে আবছা হয়ে যায়, কিন্তু ওখানে যদি আপনি একটু গ্লোরিফাই করবার জন্য একটু গ্লো করার কালার ইউজ করেন, তাহলে কিন্তু এটা গ্লো করে। আমরা অনেক সময় নোটিশ টাঙিয়ে দিই, টাঙিয়ে দেওয়ার কথা টাঙিয়ে দিচ্ছে, আরে টাঙিয়ে দিলে হবে না, টাঙিয়ে দিয়ে দেখতে হবে ভাষাগুলো লোকের চোখে যাচ্ছে কিনা। আপনি এমন করে বড় করে বোর্ড লাগাবেন যে লোক বিডিও অফিসে ঢোকার মুখে, বাংলা সহায়ক কেন্দ্রে ঢোকার মুখে দুপাশে দুটো বোর্ড দেখে বড় বড় করে পড়তে পারবে তার কি করণীয় আর তার কি করণীয় নয়। অনেকে আছেন হয়তো লিখতে পারেন না, বেচারা সাবজেক্টটা বুঝতে পারছে না, বিরক্ত হবেন না, তাদের একটু সাহায্য করে দিন না, এতে মানুষে অনেক আশীর্বাদ করবে। আর দুই হচ্ছে, প্রত্যেকটা বাংলা সহায়তা কেন্দ্রে, ভিডিও সেন্টারে এবং আইসি সেন্টারে মাইক্রোফোন সিস্টেম থাকবে, কারণ আপনার কিছু একটা ইমিডিয়েট যে দুর্যোগ হয় আপনাকে অ্যানাউন্স করার প্রয়োজন। এগুলো আমরা আগে করে গিয়েছিলাম, কিন্তু সেগুলো আবার ঝালাতে হয় যাতে সেগুলো হয় কিনা। বাংলা সহায়ক কেন্দ্র থেকে পরিষেবা বাড়ানোর জন্য প্রত্যেকটা এলাকায় ভিডিওদের আমি বলবো, বাংলা সহায়ক কেন্দ্রকে সাথে নিয়ে আপনারা এটা প্রচার করুন যে আপনার এটা প্রয়োজন, আপনি বাংলা সহায়ক কেন্দ্রে আসুন, মানুষকে জানান। কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি, জব হোল্ডারের 50 দিন কাজ আমরা দিচ্ছি। আগে 100 দিনের কাজে যখন ছিল, আমি একমাত্র কালিম্পং, দার্জিলিং ছাড়া
অন্যান্য জেলায় দেখতাম ম্যাক্সিমাম 39 জন 40 দিনের কাজ হতো, কিন্তু আমরা 50 দিন ম্যান্ডেটারি করে দিয়েছি কম্পালসারি কাজ। এবং কিন্তু একটা জিনিস 24 এবং 25-এ আমি দেখেছি কাজটা ভালো হয়েছিল। প্রায় 42,93,000 মানুষ কাজ জব হোল্ডার কাজ পেয়েছিলেন, জব কার্ড হোল্ডার, এবং 8,334 কোটি টাকা খরচ হয়েছিল। ম্যান্ডেট সৃষ্টি হয়েছিল 74,47,000। কিন্তু এখন কাজটা পিকআপে তুলতে হবে, সবে তো নতুন বছর শুরু হয়েছে, মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়েছে, এপ্রিল মে, এটা মে মাস চলছে, এটাকে পিকে নিয়ে যেতে হবে। যেগুলো পথশ্রীর কাজ, বড় সৃজনের কাজ, কনস্ট্রাকশনের কাজ, জব হোল্ডারদের দিয়ে করান। অনেক পরিযায়ী শ্রমিককে মেরে তাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য থেকে, আমরা সবাইকে ভালোবাসি, আমরা এটা করি না, কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অনেক জায়গায় অত্যাচার হচ্ছে। তারা যদি এখানে কাজ পায়, তাদের আমরা রিকোয়েস্ট করব তারা যদি এখানে কাজ করে। তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ডও তৈরি হয়েছে, তাদের অনেককে সাহায্য করা হয়েছে। বাড়ির টাকা তো আমরা দিয়েছি 16 লক্ষ, তাই তো? হ্যাঁ, 12 লক্ষ আমরা দিয়ে দিয়েছি টোটালটাই, টোটাল রাজ্য সরকারের খরচায়। আরো 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট উইকে দেবো, আর সেকেন্ডটা তারা পাবে মে মাসে, অর্থাৎ 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। এরপরেও যদি কোনো ডিমান্ড থাকে, কারো পড়ে থাকে, সেই লিস্টগুলো সযত্নে রেখে দেবেন। আমরা আবার এইটা হয়ে গেলে আবার অন্য ফেসে করে দেবো। মানুষকে বঞ্চিত করাটা আমার কাজ নয়। গ্রামীণ রাস্তা 14 বছরে রাজ্যে মোট 1,46,647 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্প, যেটা আমাদের নিজস্ব, এখনো পর্যন্ত 38,294 কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে এবং প্রায় 1,000 কিলোমিটারের কাজ চলছে। বর্ষা শুরু হবার আগেই পথশ্রী প্রকল্পের কাজগুলো শেষ করে ফেলতে হবে। ম্যান পাওয়ার লাগিয়ে চটপট করে দিতে হবে, তা নাহলে বর্ষায় সব ধুয়ে যাবে, টাকাও ধুয়ে যাবে, কাজও ধুয়ে যাবে। আর প্রত্যেকটা পয়সা খুব গুরুত্বপূর্ণ, এটা মানুষের পয়সা, এটা মাথায় রাখতে হবে। পয়সাটা আমাদের কারো ব্যক্তিগত নয়, সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয় আমাদের দেখার দায়িত্ব। জল স্বপ্ন প্রকল্পে মালদা এবং উত্তর দিনাজপুর জেলা একটু পিছিয়ে আছে। মালদা এবং উত্তর দিনাজপুরের ডিএম বা যারা আছেন এবং সুরিন্দরও আছেন, তাদের বলবো যে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যেন কাজটা শেষ হয়। চা বাগান তো ঠিক আছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চা বাগানের সংখ্যা, জলপাইগুড়ি 88, আপনাদের জেনে রাখার জন্য। আলিপুরদুয়ার 61, কুচবিহার 5, মালদা নেই, উত্তর দিনাজপুর 5, দক্ষিণ দিনাজপুর নেই, দার্জিলিং 120, কালিম্পং 6। আলিপুরদুয়ার জেলায় 8টা চা বাগান ও জলপাইগুড়ি জেলায় 7টা চা বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এখানে আমাদের চা বাগানের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম। সেটা হচ্ছে নেপালের চা সস্তায় চলে আসছে, কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না। ওরা চা রপ্তানির উপরে কোনো ট্যাক্স দেয় না, তাহলে আমরা কেন দেবো? আমার কোনো যায় আসে না, আমার সেটটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা একই জায়গায় থাকছি, অথচ আমার লোকেরা 1 গ্লাস জল খাবে, ওরা 5 গ্লাস জল খাবে, এটা তো হয় না। আমরা তাদেরও ভালো চাই, ওরাও আমাদের ভালো চাই না। আমরা এটা হ্যান্ডেল করো, কারণ আমাদের রপ্তানির ক্ষেত্রে 40% আমাদের দিতে হচ্ছে, আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না। ফলে ওদের চাটা চলে আসছে এখানে, আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেক ডিফেকশন থাকছে, এটা ঢুকে যাচ্ছে, মিশিয়ে দিচ্ছে।
সুতরাং এটা তোমাদের যে মেকানিজম আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম, প্লিজ টেক অল কেয়ার। এবং টি বোর্ডকে বলো, টি বোর্ডে তো বেঙ্গলের একজন ক্যাডার আছে, অবশ্য শুনবে কিনা আমি জানি না, যাই হোক বলো। এবং দরকার লেবার ডিপার্টমেন্টকেও বলতে হবে যে তোমার ওরা 40% এক্সপোর্ট বিনা পয়সায় করছে আর মিশিয়ে দিচ্ছে, আর আমার এখানে 40% এক্সপোর্ট দিতে হচ্ছে, প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে বাজে চা, আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে, ফলে দার্জিলিং চায় ব্র্যান্ড নষ্ট করে দিচ্ছে। তার সেন্ট্রাল গভর্নমেন্ট এইটি কেন নেপালের সাথে করবে যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে? দিস ইজ রং। স্ট্রংলি লেখো এটা, এটা মনোজ তোমাকে অ্যাজ এ চিফ সেক্রেটারি স্ট্রংলি লেখো। দেখো আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারে না। নেপালের বেলায় ট্যাক্স নেই, আমার বেলায় ট্যাক্স, যেটা তো উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। দার্জিলিং ব্র্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না, সেটা ইলিগাল। এটা এনফোর্সমেন্ট আমাদের ইজ টু প্লে এ স্ট্রং রোল। ইমিডিয়েট করো এটা, প্লাস ওইটাকে চেক করার একটা ব্যবস্থা করো, বর্ডারে মেশিন লাগাও, চেক করো।